এমন কিছু খাবার রয়েছে যেগুলো আমরা দেশি মনে করি, কিন্তু আসলে খাবারগুলো বিদেশি। এই খাবারগুলো বাইরের দেশ থেকে বাংলাদেশে প্রচলন হয়েছে, যেমন ফুচকা, চটপটি, সমুচা, জিলাপি থেকে শুরু করে আমাদের সকলের পছন্দের বিরিয়ানি। এগুলো সবই হচ্ছে বিদেশি খাবার। এগুলো হয়তো আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু থামুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত যারা যারা দেখবে, তাও আবার নর্মাল স্পিডে, তারাই হচ্ছে চ্যানেল ইউনিকের আসল ভক্ত। তো হয়ে যাক চ্যালেঞ্জ, কারা কারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারবেন। যারা এমনটা করতে পারবেন কমেন্ট করে জানান, কমেন্ট পিন করে দেওয়া হবে। প্রথমে রয়েছে ডাল ভাত। জানি ভাইরা এবং বোনেরা, ডাল ভাত শুনে আপনারা হয়তো আমাকে পাগল বলছেন এবং কমেন্ট করতে যাচ্ছেন যে পাবনা থেকে কবে আসলেন। বন্ধুরা, বাঙালি এমন একটা চিজ যে সারাদিন ভাজা পোড়া সবকিছু খেয়েও যদি ভাত না খায় তাহলে বাঙালির শান্তি হবে না। মাছ ভাত বাঙালির নিজস্ব হলেও ডাল ভাত নিজস্ব বলে দাবি করা যাবে না। এমনকি কলকাতা কিংবা আসামও যদি দাবি করে যে ডাল ভাত তাদের খাদ্য, তাহলে এটা ভুল হবে। আসলে ডাল ভাত হচ্ছে নেপালের খাবার। এই খাবারটি নেপাল থেকে বাংলাদেশ, ভারতে এসেছে, তবে এখন সেগুলো এদেশের প্রধান খাদ্য হয়ে গিয়েছে। এরপরে রয়েছে মোমো। মোমোর নাম শুনলেই জিভে জল চলে আসে, কিন্তু যখন জানতে পারি মোমোর উৎপত্তি বাংলাদেশে নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও নয়, তখন তো আর মন খারাপ হওয়া ছাড়া উপায় নেই। বাংলাদেশ কিংবা ভারত নয়, প্রতিবেশী দেশ নেপালের কাছ থেকে এই মোমো খাবারটি এসেছে। ধারণা করা হয় নেপালের বণিকরা তাদের বাণিজ্য চলাকালীন ভারত দেশটিতে মোমো নিয়ে এসেছিল, সেখান থেকে বাংলাদেশে এসেছে মোমো। যদিও কিভাবে এসেছে সেটা এখনো স্পষ্ট নয়, তবে অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি এটাই পাবেন, এই মোমো যে নেপালের সম্পদ তা একেবারে নিশ্চিত। এরপরে রয়েছে বিরিয়ানি। পুরো পৃথিবীতে বাংলাদেশ বিরিয়ানি খাবারের জন্য বিখ্যাত হলেও বিরিয়ানি কিন্তু বাংলাদেশের নিজস্ব খাবার নয়। মাংস, চাল এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি এই খাবারটি অত্যন্ত জনপ্রিয়। কে কে আমার মতো বিরিয়ানি খেতে পছন্দ করেন তারা কমেন্টে জানিয়ে যাবেন। এই বিরিয়ানি খেতে যে কত সুস্বাদু সেটি যে খাবে সেই বুঝতে পারবে। কথায় আছে আদা খাবে যে ঝাল বুঝবে সে, একই কথা বিরিয়ানির ক্ষেত্রেও প্রযোজ্য। বিরিয়ানি খাবে যে স্বাদ বুঝবে সে। বিরিয়ানি লাভাররা সারা দিয়ে যান। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে বিরিয়ানি প্রচুর পরিমাণে খাওয়া হয়। বিরিয়ানি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন মুরগির বিরিয়ানি, গরুর বিরিয়ানি এবং খাসির বিরিয়ানি। তবে বিরিয়ানির উৎপত্তি কিন্তু বাংলাদেশ কিংবা ভারতে নয়। এই বিরিয়ানি খাবারটি এসেছে পার্সিয়া থেকে, বা বর্তমানে যে দেশটিকে আমরা ইরান নামে চিনি। এরপরে রয়েছে মেয়েদের জাতীয় খাবার ফুচকা। ফুচকা পছন্দ করে না এমন মেয়ে হয়তো খুঁজেও পাওয়া যাবে না। তারা অন্য সব ছাড়তে পারলেও ফুচকা খাওয়া কখনোই ছাড়বে না। ইন্ডিয়ার পানিপুরি এবং বাংলাদেশের ফুচকাকে একই পাল্লায় মাপা হয়, তবে এখন দুটিকে ভিন্নভাবে গণ্য করা হচ্ছে। ইন্ডিয়াতে যেমন পানিপুরি জনপ্রিয়, বাংলাদেশে তেমন ফুচকা জনপ্রিয়। তবে এই ফুচকার উৎপত্তি আসলে কোথা থেকে হয়েছে তা এখনো পর্যন্ত ক্লিয়ার জানা যায়নি। তবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী দ্রৌপদী নাকি প্রথমবার এই ফুচকা বানিয়েছিল, এমনটাই বিভিন্ন সোর্সে পাওয়া যায়। এরপরে রয়েছে সামুচা সিঙ্গারা। বাচ্চারা স্কুলে সব থেকে বেশি সামুচা সিঙ্গারা খেয়ে থাকে। তাছাড়া ভার্সিটির আড্ডা সিঙ্গারা সামুচা ছাড়া জমে না। বিশেষ করে স্কুলের ক্যান্টিনগুলোতে সামুচা এবং সিঙ্গারার ব্যাপক চাহিদা রয়েছে। সমুচা মূলত ছিল সেন্ট্রাল এশিয়ার একটি খাবার, যার মধ্যে দেওয়া হতো মাংসের পুর। কিন্তু যখন খাবারটি ইন্ডিয়ানদের চোখে পড়ে তখন ভারতীয়রা ছিল পুরোপুরি ভেজিটেরিয়ান, যার কারণে তারা সামুচার মধ্যে মাংসের পরিবর্তে পেঁয়াজ এবং আলু পুড়ে দেয়। তবে বাংলাদেশে এটি সিঙ্গারা নামে বেশি পরিচিত, আর ইন্ডিয়াতে সামুচা নামে। নেক্সট জিলাপি। বন্ধুরা, জিলাপি যেমন পেঁচানো ঠিক তেমনই তার উৎপত্তি স্থলও পেঁচানো। বিভিন্ন দোয়া মাহফিল হোক কিংবা বিকালের নাস্তা, জিলাপি ছাড়া একদম জমে না। জিলাপি মোটা হোক কিংবা চিকন, দুইটি খেতে অনেক সুস্বাদু। জিলাপির সম্পূর্ণ নাম হচ্ছে জুলাবিয়া। এই খাবারটির উৎপত্তি স্থল হচ্ছে ইরান। দেশটিতে বিভিন্ন অনুষ্ঠানে এবং প্রোগ্রামে মিষ্টান্ন হিসাবে খাবারটি তৈরি করা হতো। জুলাবিয়া থেকে তার ভারতীয় নাম হয় জেলেবি, আর বাংলাদেশের নাম পরিবর্তন হয় জিলাপি নামে, যেটা কিনা অনেক মানুষের মনের মতো।
নেক্সট হালুয়া। মুসলমানদের শবে বরাতে কিংবা ঈদে এই হালুয়া সব থেকে বেশি খাওয়া হয়। তবে আপনারা জানেন কিনা জানি না, শবে বরাতে হালুয়া বানানো এটা একটা বিদাত। হালুয়া আপনি যে কোনো সময় খেতে পারেন, তবে শবে বরাতেই খেতে হবে এমন চিন্তা ভাবনা করা হচ্ছে বিদাত। নবীজি কখনোই শবে বরাতে হালুয়া খাননি এবং কাউকে খেতেও বলেনি। এটা সব থেকে বেশি গ্রামের দিকে দেখা যায়, তবে বর্তমানে এটির প্রচলন কিছুটা কমছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হালুয়া বাংলাদেশেও নয়, এমনকি ভারতেও নয়। হালুয়া উৎপত্তি হয়েছে ইরানে। পার্সিয়ানরা প্রথমবারের মতো এই খাবারটি খায়। এরপরে রয়েছে সব থেকে জনপ্রিয় খাবার চা। বাংলাদেশের অলিতে গলিতে আপনি চায়ের দোকান দেখতে পাবেন, আর চায়ের দোকানে যে সকল মুরব্বীরা থাকে তারা তো এক একজন নিউটন আইনস্টাইনকেও হার মানিয়ে দিবে। কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার ছেলে চাকরি পাচ্ছে না, ডক্টর ইউনুস কেন এটা করলো সেটা করলো, মানে পুরো ঘেটে ঘ। বন্ধুরা, কারা কারা চা খোর রয়েছেন তারা কমেন্টে সারা দিন। বাংলাদেশে প্রচুর পরিমাণে চায়ের পাতা উৎপাদন হয় বলে এটা ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশে চায়ের উৎপত্তি। 1830 সালে ব্রিটিশদের হাত ধরে এই চা বাংলাদেশে আসে। এই চায়ের উৎপত্তি স্থল হচ্ছে চায়না। চায়না থেকে ব্রিটিশরা এই চা বাংলাদেশ ভারতে নিয়ে আসে। নেক্সট পোলাও। যে কোনো ধরনের অনুষ্ঠানে পোলাও মাংস ছাড়া অনুষ্ঠান জমে না। বাংলাদেশে অনেক ধরনের পোলাও রয়েছে, যেমন মেথি পোলাও কিংবা কাশ্মীরি পোলাও। এর পাশাপাশি চিকেন পোলাও রয়েছে। এই পোলাও খাবারটি এসেছে আলেকজান্ডার দ্য গ্রেটের হাত ধরে। এই খাবারটির মূল নাম হচ্ছে পিলাফ। 330 খ্রিস্টাব্দে পার্সিয়ার সাথে একটি যুদ্ধ জয় করে আলেকজান্ডার দ্য গ্রেট প্রথম এই খাবারটি খায়। পার্সিয়ান এই পিলাফ ভারত বাংলাদেশে পোলাও নামে পরিচিতি পায়। এরপরে রয়েছে নান রুটি। বাংলাদেশে নান গ্রিল অনেক জনপ্রিয়। এটি মশলা জাতীয় এবং সুস্বাদু খাবার। বাংলাদেশে গ্রিল, কাবাব এবং হালিমের সাথে নান রুটি খাওয়া হয়, তবে এটি বাংলাদেশ কিংবা ইন্ডিয়ান খাবার নয়। এই খাবারটির উৎপত্তি স্থল হচ্ছে মিডল ইস্টে। মধ্যপ্রাচ্যের এই খাবারটি ভারতীয়দের হাতে ধরা দেয়, এরপরে সেটি বাংলাদেশে জনপ্রিয় হয়ে যায়। নেক্সট কালোজাম। অনেকের পছন্দের মিষ্টি হচ্ছে কালোজাম এবং এই খাবারটি উৎপত্তি হয়েছে পার্সিয়ান দেশ বা ইরানে। ইন্ডিয়াতে এটি গোলাপ জামুন নামে পরিচিত। এটির পার্সিয়ান নাম হচ্ছে লুকমাদ আল কাদিবি। বলা হয়ে থাকে বাংলাদেশ এবং ভারতে এই মিষ্টি এনেছে মোগল রাজারা। মোগল বাদশাকে খুশি করার জন্য একজন পার্সিয়ান রাঁধুনি প্রথম এই মিষ্টান্ন তৈরি করে। নেক্সট ফালুদা। বিশেষ করে গ্রীষ্মকালে ফালুদার চাহিদা অনেক বেশি। বিশেষ করে আইসক্রিম, সাবুদানা এবং দুধ দিয়ে এটি তৈরি করা হয়, তবে এক এক জায়গায় ফালুদা এক একভাবে তৈরি করা হয়। এই খাবারটি আসলে পার্সিয়ান মিষ্টান্ন। এটির আসল নাম ছিল ফালুদে। মোগল রাজাদের মাধ্যমে এই খাবার বাংলাতে আসে। এরপরে রয়েছে কফি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন কফি বাংলাদেশ কিংবা ভারতে উৎপত্তি নয়। কফি আসলে উৎপত্তি হয়েছিল ইয়েমেনে। এই কফি ভারতে এনেছিল সুফি সাধক বাবা। এই বাবাকে অনেকে বুধান বাবা বলে ডাকে। তিনি ইয়েমেন থেকে ভারতে 7টি কফির বীজ নিয়ে এসেছিলেন, সেখান থেকে কফির উৎপত্তি হয়। নেক্সট বরফের আইসক্রিম। বরফের মধ্যে নানা রকম রং দিয়ে এই খাবারটি তৈরি করা হয়। অনেকে এটিকে গোলা নামে ডাকে। গ্রীষ্মকালে ছোট বড় সবাই এই খাবারটি খেয়ে থাকে। রং বেরঙের এই খাবারটি এসেছে জাপান থেকে। 794 থেকে 1185 খ্রিস্টাব্দে জাপান এই আইসক্রিম তৈরি করে। পাহাড় থেকে বরফের টুকরো নিয়ে এটি তৈরি করা হয় বলে এটির নাম হচ্ছে গোলাপ। বন্ধুরা, আমরা যেই খাবারই খাই না কেন আমাদের দেখতে হবে এটি স্বাস্থ্যকর কিনা। সুস্বাদু হওয়ার পাশাপাশি এটি অবশ্যই স্বাস্থ্যকর হতে হবে। এর মধ্যে কোন খাবারটি আপনার পছন্দের সেটি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।